বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আসসালামু আলাইকুম। ত্রাণের টাকা নিয়ে হাসনাত আব্দুল্লাহ আজ যে সংবাদ সম্মেলন করলেন এবং তিনি বলছেন যে ত্রাণের একটি টাকাও হেরফের হয়নি। আমরা বিশ্বাস করি সত্যিকার অর্থে হয়নি। কিন্তু ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ত্রাণের টাকা বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসনের ক্ষেত্রে সেই টাকাগুলো ব্যবহার করা হবে। এটা অবশ্যই করা উচিত এবং এই বিষয়টি প্রশংসনীয় বটে। কিন্তু একটি বিষয়কে মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনীতিতে একটি দল সবেমাত্র বিদায় হয়েছে এবং বাংলাদেশের একটি অংশ বিভিন্নভাবে ছাত্রদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের তারা আলোচনা সমালোচনা করছেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের অর্জনকে নষ্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই সময়ে আমার কাছে মনে হয় এই বিষয়টির ক্ষেত্রে সবচেয়ে বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন ছিল। আমরা দেখি যখন বড় কোনো সাইনবোর্ডে ভুল হয় তখন সকল মানুষের চোখে পড়ে এবং মানুষ আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলে এই জায়গায় এই ভুলটা হয়েছে। কতই তো সাইনবোর্ড থাকে, সকল সাইনবোর্ডে কিন্তু মানুষের দৃষ্টি পড়ে না। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন, যাদের নেতৃত্বে এই বিগত সরকার বিদায় হয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, সেই ক্ষেত্রে তাদেরকে সমালোচনা করা কিংবা প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে একটি অংশ সবসময় কাজ করে যাবে। সুতরাং উচিত ছিল এই বিষয়টির ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করা। আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি, উত্তরবঙ্গে বন্যা এখনো চলমান, কিন্তু এই বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, অসহায়। এমনিতেই উত্তরবঙ্গের মানুষ অনেক কষ্টে জীবনযাপন করে, সেই ক্ষেত্রে এখন এই চলতি সময় বন্যা তাদের উপর আরো মারাত্মক খারাপ প্রভাব বিস্তার করেছে। ফেনী বন্যায় যদি লাখো মানুষ, কোটি মানুষ দলে দলে অংশগ্রহণ করে থাকে, উত্তরবঙ্গে কেন করা হয়নি এবং তাদের ব্যাপারে কেন উদ্যোগটা ওইভাবে নেওয়া হয়নি? আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মানুষ টাকা দেওয়ার প্রশ্নে লাইন ধরেছে, যে যেভাবে পেরেছে সেভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেছে। উচিত ছিল একটি, আমি এই কথা বলছি না যে অস্বচ্ছতা ছিল, নিশ্চয়ই স্বচ্ছতা ছিল, কিন্তু মানুষের সামনে উপস্থাপনের ক্ষেত্রে আরো বেশি প্রজ্ঞার পরিচয় দেওয়া উচিত ছিল। বাংলাদেশের মানুষ অনেক আবেগপ্রবণ, তাদের আবেগের বিষয়গুলো যদি কোথাও নষ্ট হয় পরবর্তী সময়ে তারা কিন্তু প্রতিশোধ গ্রহণ করে। সুতরাং উচিত ছিল যে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করা, সবচেয়ে বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। যদিও এখন সাংবাদিক সম্মেলন সহ বিভিন্ন কিছুর মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট করার জন্য তারা বিভিন্ন মাধ্যম ব্যবহার করছে, সমন্বয়করা কাজ করছে, কিন্তু উচিত ছিল প্রথমেই যদি এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা করত। হয়তো এখানে অনেকেই বলতে পারেন যে বিগত সরকারের সময় যে এত বড় বড় দুর্নীতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হয়েছে, সেই বিষয়ে তো মানুষ প্রশ্ন করেনি। আসলে তখনকার সময় ছিল একটা প্রেক্ষাপট, এখন আরেকটা প্রেক্ষাপট, এবং এই প্রেক্ষাপটের উপরেই দেশের মানুষ তাদের সিদ্ধান্ত, তাদের মতামত বিভিন্ন কিছু তারা দিতে পারে। সুতরাং আগে করেনি এখন কেন করছে এই বিষয়গুলো বলে কোনোভাবেই দায় এড়ানো সম্ভব না। আগে যদি বলা হয়নি তাহলে হয়তো এখানে একটা কথা বলতে পারবেন যে বাক স্বাধীনতা ছিল না,
এখন তো বাক স্বাধীনতা আছে, এখন বলছে বলবি, এদেশের মানুষের মুখ তো বন্ধ করা যাবে না। সুতরাং আমরা মানুষের যে আস্থা এবং আবেগের স্থানগুলো যেন নষ্ট না করি, সেক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্কতা এবং গুরুত্ব দেওয়া উচিত। অন্যথায় বিভিন্ন বিপদের সময় কিংবা আন্দোলনের সংগ্রামের সময় আমরা দেশবাসীকে পাশে পাবো না। সুতরাং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকেও বলবো, আন্দোলন সংগ্রাম কিংবা যা কিছু গিয়েছে দেশের উপরে, এখন যে প্রেক্ষাপটের উপরে চলছে, দেশবাসী স্বস্তি চায়, শান্তি চায়, নিরাপত্তার সাথে বসবাস করতে চায়। সেই বিষয়গুলোর প্রতি অবশ্যই সকলের নজর দেওয়া উচিত এবং এইভাবেই যদি চিন্তা চেতনা করে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন দলকে, তখন আমরা বিশ্বাস করব যে দেশের মানুষ আপনাদেরকে সুন্দরভাবে গ্রহণ করবে। এদেশের মানুষ অনেক সজাগ, অনেক কিছুই তারা মনে রাখে। সুতরাং যে যাই করবেন, যে যাই করি, সেই বিষয়গুলা অত্যন্ত ধীর মস্তিষ্কে এবং জনগণের যেন অংশগ্রহণ থাকে, জনগণ যেন এই বিষয়গুলা নিয়ে সমালোচনা করতে না পারে, সেই বিষয়গুলা অবশ্যই লক্ষ্য রাখা উচিত। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।